আসসালামু আলাইকুম বন্ধুরা, নাসিফা কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো ছিম পেঁয়াজকালি ভাজি। খুবই ছোট্ট একটি রেসিপি। তাহলে চলুন দেখে নিই ছিম পেঁয়াজকালি কীভাবে ভাজতে হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার চ্যানেলে নতুন কিছু আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ছিম পেঁয়াজকালি ভাজার জন্য আমি ফ্রাই প্যানে একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি 400 গ্রাম ছিম, ছোট ছোট টুকরো করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম আর নিয়েছি 200 গ্রাম পেঁয়াজের কালি। পেঁয়াজের কালিটা তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চিমটি হলুদ গুঁড়া। এই দুটো মশলা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ঢাকনি চাপা দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব মিডিয়াম ফ্লেমে। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন দুটো সবজি অনেকটাই নরম হয়ে গেছে, এর থেকে পানিও ছেড়েছে অনেক। এখানে আমি দুটো ছোট সাইজের আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম, ঢাকনি চাপা দিয়ে আবারও 5 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম আবারও 5 মিনিট পর। এখানে সব সবজিগুলো আমার নরম হয়ে গেছে, নাড়াচাড়া করে একটা পাত্রে নামিয়ে নেব। সেই একই ফ্রাই প্যানের ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য রিফাইন তেল। এখানে নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এখানে এই 5 থেকে 6টা রসুন এটি থিতো করে নিয়েছি, পেঁয়াজের উপরে দিয়ে দিলাম। ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করো, ব্রাউন কালার হয়ে গেছে। দিয়ে দিলাম সবজিগুলো নেড়ে নেড়ে 10 মিনিট এইভাবে নেড়ে নেড়ে আমি ভাজা ভাজা করে নেব। খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন সবজিটা আমার রেডি হয়ে গেছে। ভিডিওটি কেমন হলো লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল আরও নতুন নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।